আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমরা আল ইমরানের 133 নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধ বাংলা শিখেছি। এবার আমরা 34 নং আয়াত সহিহ শুদ্ধ বাংলা শিখবো ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আল্লাযীনা দেখুন এখানে আলিফের উপর কিচ্ছু নাই, কিন্তু আমরা আলিফের উপর জবর দেবো। জবর দিয়ে আলিফটাকে আমরা লামের সাথে মিলিয়ে পড়বো, কারণ লামের মধ্যে তাসদিদ রয়েছে। এই তিন দেওয়া চিহ্ন করবো তাসদিদ, তাসদিদ যে হতে হবে সেটা দুই বচন করতে হবে। তাহলে আমরা বলবো হামজা লামজর আল্লামজল্লা আল্লাহ জালিয়াজের জি, জেরের বাম পাশ জসম লাইয়া একালিফ টান, তাহলে আল্লাহ জি, নুন জবর না আল্লাহ জি না আল্লাহ জি না আল্লাহ জি না, ইয়া নুন পেশ ইয়ং ইকফা। কেন ইকফা? দেখেন নুন সাকিন এবং ফা রয়েছে, ফাটা হলো ইকফার হরফ, অর্থাৎ ইকফার 15টি, তার মধ্যে ফা রয়েছে। যদি নুন সাকিনের পরে এই 15টার কোনোটার হরফ থাকে সেক্ষেত্রে গুণা করে পড়তে হয় অনিশ্বর দিয়ে। আর কালার বোর্ডের জন্য নুন সাকিনের নীল কালার অঙ্ক থাকলে তাহলে আমরা সেখানে অবশ্যই অনিশ্বর দিয়ে গুণা করবো। আপনাকে আরেকটি সহজভাবে বলে দেই, যদি যদি নুন সাকিনে পরে হামজা হা আইন হা গইন খ এই সাহেবে কোনো একটা হরফ পাওয়া যায়, সেক্ষেত্রে নুন সাইনটা গুণা ছাড়া পড়বো, আর যদি না থাকে তাহলে গুণা করে পড়বো। তাহলে আমরা যেহেতু এখানে নাই সাহেবে কোনো হরফ নেই, গুণা করবো। আল্লাযীনা ফাজের ফি কফ পেশ কু, পেশের বাম পাশে জসমুল ওয়াও একালিফ টান মাদে তাবাই, নুন জবর না ইউনফিকুনা আল্লাযীনা ইউনফিকুনা আল্লাযীনা ইউনফিকুনা। বাজা সিনকে দেবে সিরতার সাথে রয়েছে বা সিনজের বিস, সিন রা জবর সার বিস সার বিস সার, রলিজ র মধ্যে মুত্তাসিল চালিফ টান। এই দুইটাকে আমরা দুই ভাগ করে উচ্চারণ করবো। কেন করব? কারণ দুইটার উপরে তার সাথে রয়েছে, আমরা জানি তার সাথে দুই ভাগ করে উচ্চারণ হয়। আর রটাকে আমরা চাইল্ড টেনে পড়বো। যদি কোনো হরফের মোটা চিহ্ন বামে গোলা হামজা থাকে তাহলে সেখানে আমরা চাইল্ড টেনে পড়বো। তাহলে বলবো বিসার হামজাদের ই, বিসার ই আল্লাযীনা ইউনফিকুনা বিসার ই। আমার সাথে বলেন আল্লাযীনা ইউনফিকুনা বিসার ই। এরপরে ওয়াও যা দতকে দেবে দরবে তার সাথে রয়েছে, দত দুইবার উচ্চারণ হবে, রও দুইবার উচ্চারণ হবে। তাহলে বলবো ওয়াও দর ওয়াদ দর রজ দর ওয়াদ দর রালিজ র মধ্যে মুত্তাসিল। কেন মুত্তাসিল? কেন আমরা এখানে চাইল্ডটিতে বলবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা বলবো ওয়াদ দর র হামজাদের ই, ওয়াদ দর র ই, ওয়াদ দর র ই। ওয়াও লঞ্জর ওয়াল কাফ খারা জবর কা, যেখানে খারা জবর সেখানে একালিফ টান, ওয়াল কা জে জি ওয়াল কাজি। মিম যায় একাদর মি মিয়াজের মি, জেরের বাম পাশে জসমুল আয়া একালিফ টান মি, ওয়াল কাজি মি, নুন লাম জবর নাল, নুন যা লামকে দেবে লামের জসম রয়েছে, ওয়াল কাজি মি নাল ওয়াল কাজি মি নাল ওয়াল কাযিমিনাল গাইনিয়া জবর গাই জ জবর জ গাইজ গাইজ। জটাকে আমরা নরম করে পড়বো। তাহলে বলবো গাইজ ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গাইজ। আমার সাথে বলেন ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গাইজ। এরপরে ওয়াও যা লামকে ধর ওয়াও লাম জর ওয়াল আইন আলি জর আ, জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান ওয়াল্লা আ ওয়াল্লা আ, ফায়াজের ফি, জেরের বাম পাশ জসমুলায়া একালিফ টান ওয়াল্লা আফি, নুন জবর না ওয়াল আফিনা ওয়াল আফিনা, আইন জবর আ, নুন নুন জের নিন,
নুনে তাসদিদ গুণা করা ওয়াজিব। কি বললাম? নুনে তাসদিদ গুণা করা ওয়াজিব। আর কালার পড়ার জন্য তাসদিদ আর নুন হবে কমলা কালার রং কালার, সেখানে অবশ্যই গুণা করে পড়তে হবে। তাহলে বলবো আনিন, নুনের জবর না, জবরের বাম পাশে খালি লিফ, একা লিফ টান, আনিন না, সিনজাসি, আনিন নাসি, আনিন নাসি, والعافين عن الناس والعافين عن الناس আমার সাথে বলেন والعافين عن الناس। এরপরে ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, ওয়াল্ল, হা পেশ হু, অল্লাহু। দেখেন যদি আল্লাহ শব্দের যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুর করে পড়বো। লা হয়, লা না বলে আমরা ল পড়বো। আল্লাহ শব্দের জবর থাকে, তার বলবো ওয়াল্ল, হা পেশ হু, অল্লাহু, ইয়া পেশ ইউ, হা বাজের হিব, ইউ হিব, অল্লাহু ইউ হিব, অল্লাহু ইউ হিব। বাজা লামকে দেবে, লামের পর জজম রয়েছে, আমরা জানি জজমওয়ালা হরফ ডান দিকে হরফের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়। তাহলে আমরা বলবো ওয়াল্লাহু ইউহিব্বুল, ওয়াল্লাহু ইউহিব্বুল। মিম হাফেশ মুহ বাদাসে দে মুহ, সিনজেসি মুহসি, নুনিয়াজের নি, জেরে বাম পার জজমলায়া একালিফ টান, মুহসিনি, নুন জবর না, মুহসিনিনা, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিনা, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিনা। এখন যদি অক্ফ করি অর্থাৎ থেমে পড়ি, তাহলে আমরা নুনের উপর সাকিন দেব, নিটাকে আমরা তিলেম টেনে পড়বো না, মাদ্দা আরজি, অর্থাৎ যে হরফটা একালিফ টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে সে একালিফ টানটাকে তিলেম টেনে পড়তে হয়। তাহলে আমরা বলবো আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমার সাথে বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।